ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কি বিষয়ে কথা বলতে চলেছি। তো আমি মইদুল ইসলাম, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বাংলা টিভি। তো শুরু করা যাক মূল বিষয়। আজকের দেখতে দেখতে 7টা দিন অতিবাহিত। একটা তরতাজা যুবক মুসলমান, একটা তরতাজা মুসলমান যুবক, একটা তরতাজা বাঙালি শেষ হয়ে গেল। আজকের এখনো পর্যন্ত তথাকথিত অনেক নামধারী সেকুলারিজম নামে ব্যক্তিরা এখনো পর্যন্ত চুপ করে আছে। আর আমরা খুঁজছি আবু সিদ্দিক কি কোনো রাজনৈতিক দল করেছিল? আবু সিদ্দিক কি সত্যি কি চুরি করেছিল? হাই রে মুসলমান, আমরা আজকের কোন জায়গায় পৌঁছে গেছি? আমাদের কি একটু হৃদয় কাঁপে না? আমাদের কি একটু মনে ব্যথা লাগে না? একটা যুবককে এই বাংলার পুলিশ পিটিয়ে মারলো, আর এখনো আপনারা চুপ করে আছেন। কবে প্রতিবাদ করবেন? কবে প্রতিবাদ করবেন? যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলবে তখন প্রতিবাদ করবেন? যখন সিদ্দিকুল্লাহের মতন সিদ্ধারা বিক্রি করা মানুষ বলবে তখন প্রতিবাদ করবেন? জানি জানি এই কথাগুলো বলায় অনেকে আমার উপরে রাগ করবে, কিন্তু রাগ আমাদেরও হচ্ছে। আমাদেরই একটা ভাই, একটা তরতাজা যুবক আবু সিদ্দিক আজকে আমাদের ছেড়ে চলে গেছে। আমরাও মানতে পারছি না আমাদেরই ভাই আবু সিদ্দিক আজকে খুন হতে হলো এই রাজ্য সরকারের পুলিশের দ্বারা। আমরা জানি আইএসএফ সেই ডে 1 থেকে প্রতিবাদ করে চলেছে এবং আজও প্রতিবাদ করছে, এবং আগামী 19শে জুলাই শুক্রবার প্রতিবাদে গর্জে উঠবে পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব। কিন্তু আপনি কবে প্রতিবাদ করবে? আপনার কি এতটাই পাষাণ হৃদয়? আপনার কি একটু মনে মায়া লাগে না আবু সিদ্দিকের মতন একটা তরতাজা যুবককে দেখে? আর আপনাদের বলছি, নামধারী ইমাম, মসজিদ, পীর, মুফতি, আলেম উলামা, আপনারাও কিভাবে চুপ করে আছেন? আপনারা তো আমাদের জ্ঞানের বাণী শোনাতেন যে একটা মুসলমান, একটা মুসলমানের ভাই, একটা মুসলমান বিপদে পড়লে আরেকটা মুসলমান তার পাশে দাঁড়ানো। আপনারা তো আমাদের জ্ঞানের বাণী শোনাতেন, আর এখনো পর্যন্ত আপনারা চুপ করে আছেন কি জন্য? আজ কেন আপনাদের মুখে কোনো কথা শুনছি না? আমরা জানি কেউ বা কারা ডাক দিলে একটু ভাতার আশায় আমরা দৌড়ে ছুটে চলে যান, যেখানে নেই কোনো উজুর ব্যবস্থা, নেই কোনো পানির ব্যবস্থা, নেই কোনো নামাজের ব্যবস্থা, তারপরও একটু ভাতার আশায় আপনারা দৌড়ে চলে যান। জানি এটা আপনাদের দরকার, এটা আপনাদের সাংবিধানিক একটা অধিকার, নেন, এতে কোনো বাধা নেই, কিন্তু প্রতিবাদটা করতে হবে তো, হক কথাটা তো বলতে হবে। একটা তরতাজা একটা যুবক আবু সিদ্দিকের মতন একটা ছেলে, মুসলিম কওমের ছেলে আজকে চলে গেল। আপনাদের মতন ইমাম, পীর, মুফতি সাহেবরা এখন চুপ, ভাবছেন আবু সিদ্দিক একটা আইএসএফ এর কর্মী। এটা আইএসএফ এর ব্যাপার, এটা আইএসএফ এর কর্মীদের ব্যাপার, এটা নওশাদ সিদ্দিকীর ব্যাপার। প্রতিবাদটাই করবে তাই শুধু নওশাদ সিদ্দিকী, প্রতিবাদটা করবে শুধু নওশাদ সিদ্দিকীর ছেলেরা। আজকের জাতি শেষ হয়ে যাচ্ছে, আর আপনারা এখনো পর্যন্ত আইএসএফ খুঁজছেন, টিএমসি খুঁজছেন। হায়রে সমাজ, আচ্ছা কোন জায়গায় চলে গেছে আমাদের সমাজ? একটার পর একটা মুসলমান শেষ হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আপনারা চুপ করে থাকবেন? এতটা পাষাণ হৃদয় আপনাদের হলো কিভাবে? এটাই আমাদের সবচেয়ে ভাবাচ্ছে। তো যাক, ভিডিওটা বেশি লম্বা করে লাভ নেই। জানি অনেকের রাগ হচ্ছে কথাগুলো শুনে, হয়তো হয়তো গায়ে ফোসকালা পড়ছে, হয়তো জ্বালা লাগছে। তো তাই আর বেশি কথা বলছি না। তবু শেষে একটা কথা না বললেই নয়, আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী 19শে জুলাই ঢোলার নুনতলার মোড়ে অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে একটা বিশাল প্রতিবাদ সভা হবে। আপনাদেরকে সবাইকে আহ্বান করছি ওখানে উপস্থিত হওয়ার, যেখানে উপস্থিত থাকবে কারোর চোখের বালি, কারোর নাবিশ্বাস, আবার কারোর মাথার তাজ, কারোর ভরসার জায়গা বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিক সাহেব। উনি উপস্থিত থাকবেন। আবু সিদ্দিকের মতন একটা তরতাজা যুবকের মৃত্যুতে আপনার যদি
একটু মনে অনুশোচনা হয়, একটু হৃদয়ে যদি আঘাত লাগে, তো আপনিও আসুন, প্রতিবাদে আমরা গর্জে উঠি সবাই মিলে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো যারা নতুন ভিডিওটা আছেন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমরা এই ছোট্ট চ্যানেলের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।